ফের ঝাড়গ্রাম শহরে হাতির হানায় মৃত্যু হলো একজন। আতঙ্কে গ্রামবাসী। বনমন্ত্রী বিরহা হাসদার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে হাতি হানায় মৃত্যু। ক্ষোভ এলাকা বাসিন্দাদের। সকাল না হতেই ঝাড়গ্রাম শহরে সত্যবান পল্লীতে হাতির হানায় মৃত্যু হলো অনুপ মল্লিক নামে এক ব্যক্তি। সকালবেলায় লোকের বাড়ি ঝাড়ু দেওয়ার কাজ করতে যাচ্ছিলেন অনুপ মল্লিক। ক্যানেল পার হয়ে যাওয়ার সময় হাতির মুখে পড়ে এবং বৃদ্ধকে প্রথমে সুরে জড়িয়ে আছাড় মারে, সেইখানেই তার মৃত্যু হয়। এলাকার দাবি, ঢিলছোড়া দূরত্বে রয়েছে মন্ত্রী বিরহা হাসদার বাড়ি, বরং বারবার হাতি শহরে ঢুকে ক্ষয়ক্ষতি করছে, প্রাণহানির ঘটনা ঘটছে। মন্ত্রীকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না, যা নিয়ে আতঙ্কিত হচ্ছেন এলাকার সাধারণ মানুষ। কবে হাতি তাড়াতে ব্যবস্থা নেবে প্রশাসন, চারিদিকে তাকিয়ে রয়েছে এলাকার সাধারণ মানুষ। ঘটনাস্থল থেকেই ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজের পুলিশ মর্গে নিয়ে যায় তো ময়নাতদন্তের জন্য। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। তারপরে ওই দিক থেকে লোক এসছে, ওরা বললো এখানে মেরে দিয়েছে। তখন তো আমরা আসলাম দেখতে। কখন জানলেন? আমরা তো ঘড়ি টড়ি দেখি না, ওই 6:30 হবে। এখানে কি হাতির তাণ্ডব কি বেড়ে চলেছে? হ্যাঁ, আজকে 5টা হাতি, 2টো বাচ্চা, 3টা বড়। এখানে তো সামনেই তো মন্ত্রীর বাড়ি রয়েছে, আপনারা জানিয়েছেন কখন? আমরা জানাইনি, সত্যি কথা বলতে। আমরা আজকে তো দেখলাম হাতে এদিকে, অন্যদিন আসতো ওই দূরে দূরে চলে যেত, আজকে এই রাস্তাটা দিয়ে গেছে। এরপর তো লোকাল হয়ে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, মানে বাড়ি ঘর, বাচ্চা কাচ্চা সবাই তো বেড়াতে সামাতে হবে। আপনারা আতঙ্কিত? হ্যাঁ, প্রচুর আতঙ্কিত আমরা। এখনো আমাদের বুকটা কাঁপছে। আপনারা কি চাইছেন? আমরা তার সমাধান চাইছি। কি নাম আপনার? আমার নাম রনু মাইতি। আমার নাম উত্তম মাহাতো। কি হয়েছে এখানে? হয়েছে বলতে সকালবেলা হঠাৎ ওই 7টা নাগাদ, 6:30 7টা নাগাদ হঠাৎ ঘুম থেকে উঠে চিৎকার শুনছি যে হাতি হাতি হাতি। বেরিয়ে দেখছি না, বয়স্ক ভদ্রলোক নাকি এখানে মেরে ফেলে দিয়ে বেরিয়ে চলে গেছে রাইস কলের দিকে। যখন এসে দেখছি না, ডেড বডি পড়ে রয়েছে। কোথায় গেছিলেন ওই ভদ্রলোক? উনি সম্ভবত ক্যানেলের ওই পারে কারো বাড়িতে কাজ করেন, সকালবেলায় ঝাঁটফাট দেওয়ার, তো হয়তো ওইসব কাজ করে ফিরছিলেন, ফেরার সময় পেয়েছে। কতগুলো হাতি রয়েছে এখানে? হাতি এইদিকে সম্ভবত একটা এসেছিল, একটা আমরা তো মানে উঠে আস্তে আস্তে দেখতে পাইনি, ততক্ষণে চলে গেছে মেরে। আর এখন দেখছি রাইস কলেজের এখানে 4টে এখনো রয়েছে, 4-5টা মতো হাতি তাণ্ডব চালাছে। এতদিন গ্রামের দিকে হাতি ঢুকে যেত, এখন শহরে ঢুকে যাচ্ছে। সেটাই আমরা খুব আতঙ্কিত। মানে টাউনের ভেতরেও ঢুকে যদি এইভাবে মানে প্রত্যেক দিন মানুষ হত্যা করতে থাকে, তো এটা প্রশাসনের জিনিসটা নিয়ে দেখার সময় এসেছে মনে হয়। মন্ত্রীর বাড়ির কাছে তো? হ্যাঁ, ঢিলছোড়া দূরত্বে। এখান থেকে বনপ্রতিমন্ত্রীর বাড়ি 150 মিটার ডিস্টেন্স হবে, 150 থেকে 500 ওরে জোর। তারপরে কোনো পদক্ষেপ নিচ্ছে না? এই তো এখন ফরেস্টের গাড়ি এসে ডেড বডি নিয়ে গেলেন, তো দেখা যাক এরপর কি পদক্ষেপ নেন ওনারা। এখনো তাণ্ডব চালাচ্ছে, যথারীতি চলছে। আপনারা কি আতঙ্কিত হয়ে আছেন? অবশ্যই আতঙ্কিত। আপনারা কি চাইছেন? আমরা এই সমস্যার সমাধান চাইছি। মানে দীর্ঘদিন এই মৃত্যু মিছিল চলছে যে হাতির হানায়, যে জঙ্গলমহল জুড়ে পুরো, শুধু ঝাড়গ্রাম টাউন নয়, শহরতলিতে আপনি গেলে প্রত্যেক দিনই দেখতে পাবেন এই ধরনের ঘটনা। কিন্তু এর পরেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। মানে এটা সবই মানে খুবই পরিস্থিতি খুব জটিলতর হয়ে যাচ্ছে। মানে আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি দিনের পর দিন। কি নাম আপনার? আমার নাম উত্তম মাহাতো। একটু মনে কর, একটু মনে কর। হাতি মেরেছে। কোথায় গেছিল? ঝাড় দিতে গেছিল। কোথায় কাজ করেন? তারপরে কখন জানলেন আপনি? আমি তো ওই বাড়িতেও কাজ করি, ঝাঁটাই সেবা যায়, আমি তো একটু ঝাঁটাই। কতগুলো হাতি আছে এখানে? 7টা। হঠাৎ করে ঢুকে গেছে নাকি? হ্যাঁ, এইটা দিকে আসছিল, আর ওই দিকে থাকতে তাড়াতে দিয়ে আসে মানে মারে। কি নাম? অনুপ মল্লিক। আপনার নাম? শ্রীমতী মল্লিক।